আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছের ভুনা করার জন্য আমি কয়েক পিস চিংড়ি নিয়ে এনেছি। 8 থেকে 10 পিস চিংড়ি নিয়ে এনেছি। চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব, ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিব তেল। তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে উঠবে তখন চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে চিংড়িগুলো এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খেয়াল রাখবেন যে চিংড়িগুলো যেন পুড়ে না যায়। এভাবে উল্টিয়ে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা শেষে চিংড়িগুলো উঠিয়ে নেব। সবগুলো চিংড়ি উঠিয়ে নেব। এবার একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজে হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিব। আদা বাটা, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর ভিতর দিয়ে দিব টমেটো কুচি। আমি একটার অর্ধেক টমেটো কুচি দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আর একটু কষাবো। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব এর ভিতরে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আরো একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। আশা করি আপনারাও করে খাবেন, ভালো লাগবে। আরো কিছুক্ষণ জ্বালাবো। এজন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি আরো জ্বালাবো। এবার ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখেন চিংড়ি ভুনা কত সুন্দর হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমি আস্ত কাঁচামরিচ 2 থেকে 3টা দিয়ে দিব। আমার এই যে চিংড়ি ভুনা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। হয়ে গেছে চিংড়ি ভুনা। এবার এভাবেই নামিয়ে নেবেন, নিয়ে পরিবেশন করবেন। আশা করি সবারই খেতে ভালো লাগবে। সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।